সৌদি আরবে কখনো কাউকে কিন্তু দাঁড়াতে দেয় না, মুভমেন্টে থাকতে বলে। আমি আমার পুলিশকে এবং ইজতেমার যে ভলেন্টিয়ার আছে তাদেরকে বলছি কাউকে দাঁড়াতে দিবে না, মুভমেন্ট করবে। কারণ জুমার নামাজের সময় যদি কেউ বসে যায় তাহলে কিন্তু সামনে জায়গাটা ফিল আপ হবে না এবং এটি বাধার সৃষ্টি করবে। তাই আমি রাস্তায় কখনো বসতে দিব না। যারাই রাস্তায় থাকবে, হাঁটতে থাকবে, হাইটে যে ফিল আপগুলো আগে করবে, তারপরে আস্তে 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 এটি ফিল আপ করে আসবে। যেহেতু জুমার দিন আজকে প্রচুর মানুষ হবে, যদি রাস্তাগুলো প্রথম থেকে দখল হয়ে যায় তাহলে মাঠ খালি থেকে যাবে, তখন নামাজেরও ডিস্টার্ব হবে। আমি তাই আমার পুলিশকে এবং ইজতেমার যে মুরব্বিরা আছে, যারা সিকিউরিটির দায়িত্বে আছে, ভলান্টিয়ারের দায়িত্বে আছে, তাদেরকে রিকোয়েস্ট করেছি কাউকে রাস্তায় দাঁড়াতে দেওয়া যাবে না, 1 সেকেন্ডের জন্য না, মুভমেন্টে থাকবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। যে বলেছেন মলম পার্টি খপ্পরে পড়েছে, আমার কাছে কিন্তু এরকম তথ্য কিন্তু আমার কাছে নেই। এটি যদি থেকে থাকে আমি আপনার তথ্যটি অবশ্যই নিয়েছি এবং সত্যভাবেই ধরে নিয়েছি। এটি আমরা দেখব এবং মলক পার্টির জন্য আমাদের বিউটি বাটা আছে এবং পিকেট ডিউটি বাটা আছে, মোবাইল পার্টির বাটা আছে, আমরা সাদা পোশাকে আছে, আমরা তাদেরকে দেখলে যদি পাই অবশ্যই ধরে নিব। পুলিশ যারা আছে তারা আর একটু সচেতন হবে। একা পুলিশের পক্ষে এটি সম্ভব হবে না, কারণ এটি করতে গেলে এটি মানবিক দিক আছে, মানবিক দিকগুলোও আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর সেই জন্য আমি মনে করব ইজতেমার যারা ভলেন্টিয়ার আছে তারা আমাদেরকে যদি সহযোগিতা করে, পুলিশকে সহযোগিতা করে, এই ভিক্ষুকদেরকে আমরা একটু অন্য জায়গায় স্থানান্তরিত করতে চাই। কারণ মুভমেন্টে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু ইজতেমাটি সুন্দর হবে না। আর আমি ভয় পাই সেটি হলো ইভ্যাকুয়েশন প্ল্যানের জন্য। এই ভিক্ষুক আর হকার যদি থাকে ইভ্যাকুয়েশন প্ল্যানে আমাদের খুব কঠিন হয়ে যাবে। এখন হয়তো বা আপনারা এটিকে টাফ মনে করছেন না, এটিকে খুব বিপজ্জনক মনে করছেন না। কোনো ঘটনা ঘটলে যখন ইভ্যাকুয়েশন করতে যাব, এই ভিক্ষুক এবং হকারগুলো আমাদেরকে বাধা দিবে। আমি আশা করব এই কোনো পরিস্থিতি উদ্ভূত হওয়ার আগেই এদেরকে আমরা একটু দূরে সরিয়ে রাখব। এটি আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারাও যদি আপনাদের চোখেও যদি পড়ে ভিক্ষুক এবং হকার, তাদেরকে রিকোয়েস্ট করে, আমরা জোর করব না, রিকোয়েস্ট করে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন সময় তাদের নিরাপত্তার মেজারমেন্ট করে থাকে, ওনারা ওনাদের মতো করে এটি অ্যালার্ট জারি করে থাকে। সেখানে কিন্তু এই আমরা ফিল্ডের মধ্যে কি আছি সেটি আমরা মেজার করে থাকি। আমাদের মেজারে মনে হচ্ছে না এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে। আমরা এখনো শান্তিপূর্ণ আছি। আপনারা নিশ্চয়ই এটি আমার সাথে একমত হবে। এখন ওনারা অবশ্যই থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা একমত হচ্ছেন। আর যদি মার্কিন নিরাপত্তা যদি রেড অ্যালার্ট দিয়ে থাকে, ওনারা নিশ্চয়ই অন্যভাবে মেজার করেছে, কি মেজার করেছে আমি জানি না। আমার কাছে আমি এখনো কোনো থ্রেট মনে করছি না। ইজতেমা যে ভিসা আছে সেটিতে 1565 জন, হ্যাঁ 65 জন ইজতেমা ভিসায় এসেছে। কিন্তু মুরব্বীরা বলছে এটি 2500-এরও বেশি হবে যারা এখানে আগে থেকে ছিল বা টুরিস্ট ভিসা ছিল। তো আমরা যারা বিদেশি আসছে তাদেরকে দেখভাল করছি, তাদের নিরাপত্তা দিচ্ছি, তাদেরকে ইজতেমার যে ভলান্টিয়াররা তারাও বাড়তি নিরাপত্তা দিচ্ছে। আমরা মনে হয় না তাদের কোনো থ্রেট আছে, আই ডোন্ট ফিল ইট। থ্যাংক ইউ।